হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে অবশেষে টিনার ভিডিও এলো এবং টিনা তার মতো করে মুখ খুললো, অর্থাৎ আমাদের কিছু হলেও মানে খানিকটা হলেও আমরা জানলাম, বুঝলাম মানে টিনার মতে টিনা কি চাইছে বা কি হতে পারে ভবিষ্যতে। তো এই জিনিসটাই আমার মনে হলো যে টন্দীপ তার ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে গতকাল বোঝাতে চেয়েছিল যে কোনো একটা খুশির খবর আছে। অর্থাৎ খুশির খবর অর্থে এখানে হচ্ছে মিউচুয়াল ডিভোর্সের কথাই হয়তো বলতে চাইছে, আমার যদ্দূর মনে হচ্ছে। আর মিউচুয়াল ডিভোর্স তখনই হবে যখন কিনা টিনাদের পক্ষ থেকে সমস্ত অ্যালিগেশনগুলো তুলে নেওয়া হবে। অর্থাৎ টিনারা যেসব অ্যালিগেশন লাগিয়েছিল টন্দীপদের উপর, টন্দীপদের ফ্যামিলির উপর, সেইগুলো সম্ভবত তুলে নেওয়ার কথাই উঠবে এখানে স্বভাবতই। এটা তুমি আইন জানো আর না জানো, এটা ইন জেনারেল এটাই হবে। সবাই নাহলে তো এমনি এমনি কেউ মিউচুয়াল ডিভোর্সে রাজি হবে না। আর প্রথমে যখন ফার্স্ট অফ অল একটা 498 কেস দিয়েই দিয়েছে, যদিও এই কেসটার কোনো সেভাবে দামই নেই, 498 এত পরে দিলে কোনো কার্যকরী হয় না আমরা সবাই জানি, তবু যেটা হলো সেটা খানিকটা হ্যারাসমেন্ট হলো। তাহলে এটা না করেই প্রথমেই যদি মিউচুয়াল ডিভোর্সের জন্য একটা ওরা কথা বলতো বা আলোচনায় বসতো, তাহলে হয়তো এতদিনে এই 6-7 মাসের মধ্যে জিনিসটা হলেও হয়ে যেতে পারতো, মানে এই বাড়াবাড়িটা হতো না। কিন্তু এখন তো অত্যাধিকই বাড়াবাড়ি হয়ে গেছে। বিশেষ করে এরা না করুক, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার জিনিসটাকে নোংরা থেকে নোংরাতর অবস্থায় নিয়ে গেছে। কিন্তু এখন টিনারা যেটা চাইছে, টিনার কথা মতো ও কোনো ঝামেলা চাইছে না, জাস্ট ডিভোর্স চাইছে এবং ওর কোনো দাবি দেওয়াও নেই। তা দাবি দেওয়া থাকার কথাও নয়, কারণ ডিভোর্সটা ও চাইছে, মানে স্ত্রী চাইছে স্বামীর কাছ থেকে, সেখানে স্ত্রীর কখনোই দাবি দেওয়া থাকে না, স্বামীর মানে ধার্য হবে না সেটা, কারণ স্বামী তো ডিভোর্স দিতে চাইছে না। কাজেই স্ত্রীর অ্যাপিলটা কোনো সময় সেভাবে কাজ করে না, চাইলেও কিছু এসে যাবে না, এটা কোর্ট মানবে না, কারণ তুমি থাকতে চাইছো না, কাজেই সেই কারণে তুমি কিছু করতে পারো না। আবার স্বামীর দিক দিয়ে যদি ডিভোর্স দিতে চায়, তাহলে হয়তো সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছে খোরপোশ যেটা বলে সেটা দাবি করলেও করতে পারে। কিন্তু এখানে সম্ভবত দাবি করলেও কিছু পাবে না। কাজে ও যে বললো আমার কিছু তো আমার লসই হচ্ছে, আমি তো কিছু দাবিও করিনি, সেটা কথা না। কথাটা হচ্ছে তোমার দাবি করার হয়তো যাবেও না তোমার কাছ থেকে, মানে তোমার পক্ষ থেকে। হ্যাঁ, যেটা তুমি লস করেছো সেটা তোমার ওই অ্যাকাউন্টের টাকাটা, যেটা কিনা তুমি থাকাকালীনই ওই সময় তোমার ফ্যামিলি মেম্বাররাই, মানে শ্বশুরবাড়ির প্রাক্তন শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বাররাই সমস্ত টাকা তুলে নিয়েছে। এবং জানতে পারলাম যেটা তোমার থাকাকালীনই হয়েছে, ভেতরে ভেতরে হয়েছে, পিছনে পিছনে হয়েছে, জানতে পারলাম কারো একটা কাছ থেকে। এখন সেটাও সত্যি কিনা, হ্যাঁ সেটা বোধহয় সত্যি, কারণ টিনা সেই কাগজপত্র দেখিয়েছিল যে ভিডিওটা ওকে ইউটিউব ডিলিট করে দিয়েছিল, যেহেতু ওইগুলো দেখানো হয়তো উচিত না, এই জন্য ডেটগুলো দেখিয়েছিল। তার থেকেই জানতে পারা গেছে যে ওটা ও থাকাকালীনই ও সমস্ত টাকা ওর অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছিল, তার জন্যই ওই ব্যাপারে ও কোনো স্টেপও নিতে পারেনি, কারণ ওটা তো জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, ওইভাবে হয়ও না। যাই হোক, চালাকি তো কিছু একটা হয়েছে। তাই আমি বলি যে কতটা প্ল্যানিং চলেছিল, কবে থেকে এই প্ল্যানিংটা চলেছিল। আমার মনে হয়, আমি টিনার কথা বলার আগে এই কথাটা বলি, যেহেতু এই টাকার কথা প্রসঙ্গটা চলে আসলো, যে ওর অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ও থাকাকালীনই ওইখানে শ্বশুরবাড়িতে ওর অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছিল, বিভিন্ন অ্যাকাউন্টে, কোনো একটা অ্যাকাউন্টে রাখা হয়নি, আমরা দেখেছিলাম বিভিন্ন নামে সরিয়ে দিয়েছিল। তাহলে এই প্ল্যানিংটা কি অনেক দিন ধরেই চলছিল, মানে বউকে তাড়িয়ে দেওয়ার? আমার মনে হয় টন্দীপ যতটা অবোধ দেখায়, ও কিছু জানতো না, ও কিছু বুঝতো না যে এরকম একটা অনলাইন চ্যাটিং চলছে, কারোর সাথে ফোনে কথা বলছে। আমার মনে হয় টন্দীপ এটা টিনাকে জানান না দিয়েই বেশ কিছুদিন ধরেই ওয়াচ করছিল, এবং সম্ভবত ব্যাপারটা অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে নজরে রেখে সমস্ত প্রমাণ নিজের কাছে জোগাড় করছিল নানাভাবে, যে নিজের সপক্ষে যুক্তিগুলোকে দাঁড় করাচ্ছিল, কল রেকর্ডিংগুলো ঘাঁটছিল বা নিজের কাছে রাখছিল। তারপর সব রকম জিনিসটাই ও ভিতরে ভিতরে আমার মনে হয় টিনার অলক্ষ্যেই ও নজর রাখছিল, এবং সেই জন্যই ও প্ল্যানিংটা ও মনে মনে তখন থেকেই শুরু করে দিয়েছিল যে আমি এই এই স্টেপ নেব, এইভাবে চলবো, তাতে হয়
টিনা এখান থেকে চলে যাবে, না ওকে চলে যেতে বাধ্য করব, এরকম কিছু একটা প্ল্যানিং ও অবশ্য করেই করেছিল। এবং যেটা করেছিল সেটা তো একদমই এফেক্টেড হয়েছে, এবং পুরো ব্যাপারটাই সাকসেস ওর দিক থেকে এখনও অবধি। আর তাহলে আমি বলবো, যদি এটা হয়েই থাকে, ও ওর মানে এখনও যে ওয়াইফ আছে, ডিভোর্স না থাকা, তাহলে মানে টিনাকে, তাহলে ডিভোর্স দিয়েই দিক। কেন এরকম মেয়ের সাথে থাকার তো প্রয়োজন নেই। ঝুলিয়ে রেখে কি হবে? ঝুলিয়ে রেখে কোনো লাভ হবে না। ওই যেটা টিনা বলেছে, শুধু হাজিরাই দিতে হবে আর উকিলকে পয়সা খাওয়াতে হবে। হ্যাঁ, টন্দীপের এখন পয়সার অভাব নেই, অনেক ভিউয়ার্স আছে, অনেক শুভচিন্তক আছে যারা কিনা পয়সা পাঠিয়ে দেবে, যে না তুমি কেসটাকে লড়ে যাও, ওকে ঝুলিয়ে রাখো। এটা করলেও করতে পারে, তা করুক, তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ও লিগালি কাউকে বিয়ে করতে পারবে না, কিন্তু ডিভোর্স না দিয়েও হয়তো ওই অসামাজিকভাবে থাকবে, যেভাবে প্রচার করা হচ্ছে সেভাবে থাকবে হয়তো। আমি কিন্তু হয়তো বলেছি, ওর মনের কথা আমি জানি না। লোকের মুখে মুখে ঘুরে বেড়াবে, ও আছে, এই করছে সেই করছে, যেমন কিনা ওই দালাল দিদি বলছে, বিভিন্ন কুপ্রচার চালিয়ে যাচ্ছে, নানান রকম অসামাজিক কাজকর্ম নাকি ওরা করে, ক্লাবকে মোটা মোটা টাকা ডোনেশন দেয়, তারপর বাড়িতে সব ড্রাঙ্কার, প্রচুর ড্রিঙ্ক করে, এসব তো বলতে শুনলাম। তারপরে আরও অনেক কিছু, জুয়া খেলে, গাঁজা খায়, এভরিথিং, মানে যত রকম খারাপ বলে একটা ফ্যামিলিকে নিকৃষ্ট মনে হয় সেইভাবে বলতে শুনলাম। যাই হোক, টিনার মতে টিনারা ওদের যে লিগ্যাল অ্যাডভাইজার ছিল তাকে চেঞ্জ করেছে, এবং চেঞ্জ করে ওদের গ্রামের যে মোড়ল আছে, মানে হেড আর কি, তার পরিচিত একজন উকিলের সাহায্য নিচ্ছে বর্তমানে। তা আমি বলি, যদি গ্রামে ওদের ওরা যেখানে থাকে সেখানে এতই ওদের বদনাম থাকবে, তাহলে কি গ্রামের মোড়ল ওদের সাহায্য করতো? আমার তো মনে হয় করতো না। এসব ক্ষেত্রে মোড়লদের কিন্তু নিরপেক্ষ থাকতে হয়, আর ওরা যদি এতটাই খারাপ হবে, ওরা কোনো মোড়ল নিশ্চয়ই তাদের উকিল দিয়ে হেল্প করবে না। কাজে এই যে দালাল বসে বসে কোথায় যায় আর কোথায় যাওয়ার নাম করে, বা এইসব ভুয়ো খবর নিয়ে এসে ওয়াইটিতে বসে বসে ঝাড়ছে, সবই কিন্তু চেষ্টা করা হচ্ছে নিচু দেখাবার জন্য, যেটা কিনা টন্দীপ নিজে মুখে করছে না। ও কিন্তু বিভিন্ন দালাল দিয়ে করাচ্ছে, মানে হায়ার করা আছে দালাল, মহিলা দালাল, পুরুষ দালাল, এইভাবে দালাল হায়ার করা আছে। যে তো আমি বলতে পারছি না, কারণ আমার বারণ আছে, আমার লিগ্যাল অ্যাডভাইজার আমাকে বারণ করে দিয়েছে, তোমরা আমার হয়ে বলো। কাজে ও ছুট দিয়ে রেখেছে একজন, আর টিনা তো সেভাবে কাউকে হায়ার করেনি, বা আমরা কেউ ওরকম হায়ারিংয়ে যেতে চাই না, কারণ আমাদের বলার মুখটা স্বাধীন, আমরা যেটা বলবো সেটা নিজের থেকে বলবো, আর কাউকে ওরকম নিকৃষ্ট দেখাবার আমাদের উদ্দেশ্য নয়। আমরা টন্দীপেরও খারাপ চাই না, আমরা টিনারও খারাপ চাই না, কিন্তু যে অন্যায় করবে বা অন্যায় পথে চলবে তাকে অবশ্য করেই আমরা বলবো। আমরা তো বিচার করার কেউ না, কাউকে শাস্তি দেওয়ারও কেউ না, আমরা শুধুমাত্র ভিউয়ার্সদের জানাবো যে এ ঠিক নয় বা ও ঠিক নয়, এ ভুল বা ও ভুল, এইটা জাস্ট জানাবো। এবার ভিউয়ার্সরা কাকে দেখবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা এখানে শুধু ভিউজের আপ ডাউনের ব্যাপারটা দেখতে আসি, মানে কাকে দেখলে তোমার ভালো হবে, সমাজে একটা পজিটিভ বার্তা আসবে, তাকে দেখো। এ ভীষণ বাজে খবর ছড়াচ্ছে, এ সমাজের প্রতিটা কথা সমাজের পক্ষে ক্ষতিকারক, একে না দেখাই ভালো, বা এইসব ঘটানো না ঘটাই ভালো, এই ধরনের অ্যানালাইসিস আমরা করতে আসি বা করতে চেষ্টা করি, করতে পারি বলবো না, কতটা ফ্রুটফুলি বলি সেটাও তো আমাদের নিজস্ব একটা ভঙ্গি বা নিজস্ব অ্যাজাম্পশন ক্ষমতা। এইবার লোক বুঝবে যে এ ঠিক বলছে না এ ভুল বলছে, টোটালি ভিউয়ার্সদের উপরই এই পুরো ব্যাপারগুলো ডিপেন্ড করে। তাহলে সেক্ষেত্রে বলবো, টিনা যেটা এখন বলছে যে ও কোনো ঝামেলায় যেতে চাইছে না, এবং এই যে একটা উকিলের খরচ বা লিগাল মানে আইনের রাস্তায় হাঁটলে যে একটা হিউজ অ্যামাউন্ট লাগে, এইটা না করে একসাথে একটা লামসাম অ্যামাউন্ট খরচ করে তাড়াতাড়ি করে একটা ডিসিশন নিতে, মানে মিউচুয়াল একটা সেপারেশন হয়ে যাক নিজেদের মধ্যে। তা এই জিনিসটাই যদি প্রথমে হতো তাহলে এত দেরি হতো না। যাই হোক, এত দেরি হলেও সিদ্ধান্তটা মনে এসছে, এবং ওর কাছেই শুনলাম ওর যে অ্যাডভাইজার সে ওদের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছে, এবং সেই সম্পর্কিত কিছু ডিসিশন হয়তো হবে, যেটা আমরা ভবিষ্যতে শুনবো। এই খবরটাই টন্দীপ আমাদের বলতে পারেনি, কারণ হয়তো বা ও চাইছিল টিনা বলুক।
এটাও হতে পারে ওর দিক দিয়ে ও বলতে চায়নি, হয়তো এবার টিনা বলার পর আগামীকাল কি তারপরের কোনো ব্লগে হয়তো আমরা দেখব টন্দীপের দিক দিয়েও কোনো কথা আসছে, তার লিগাল অ্যাডভাইসারের অবশ্যই নির্দেশে, কেউ কারোর অ্যাডভাইসারের নির্দেশ ছাড়া চলে না। এইবার সবাই যেটা বলছে এবং কী হবে কিভাবে হবে, আগে তো ও একতরফা ডিভোর্সের দাবি করেছিল, এখন সেইটা আবার নতুন করে অ্যাপিল করতে গেলে আবার কিছু ডেট বা টাইমের প্রয়োজন হবে, তার জন্য ও চাইছে যে মিউচুয়ালি আউট অফ কোর্ট সম্ভবত ডিসিশন করে নিতে। এখন জানি না, সবই আমার মনে হচ্ছে, পুরো কথাটা ঝেড়ে কাশবে না, আমার মনে হচ্ছে। আচ্ছা, উকিলরা চাইলে সব পারে, আর পয়সা যদি তুমি খরচ করো সব হয়। হ্যাঁ, মানে বলে না আইনের ফাঁকও আছে, সেই রকম অবস্থা করতে পারে। পয়সা যদি তুমি একবারে একটা লামসাম খরচ করো, উকিল যদি চায়, দুপক্ষের উকিল যদি দুজনের সঙ্গে বসে কথা বলে, এটা হয়, একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়ে গেলেও যেতে পারে। সেটা ভবিষ্যতে আমরা দেখব যদি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে টন্দীপরা চাইবে কি না সেটাও একটা ব্যাপার। এখন টন্দীপ বলছে খুশির খবর, তা খুশির খবরটা এটাও হতে পারে যে ওদের উপর যেসব অ্যালিগেশন ছিল সেগুলো উঠে গেছে, এখন ও আর এই ব্যাপারটাকে রাখতে চাইছে না, হয়তো বা ডিভোর্সের ডিসিশন দেবে, হয়তো মানে ডিসিশনে রাজি হবে, হয়তো, আমি বলতে পারছি না। হ্যাঁ, সবাই যে কমেন্টস বক্সে এসে বলছে বা আলাদা করে ভিডিও করছে, হয়তো বা ছেলের কাস্টাডি বাবার কাছেই থাকবে, সেটা এখনও বলা যাবে না। এখন মিউচুয়াল সেপারেশনের সেটা একটা শর্ত কিনা সেটাও বলতে পারবো না, সবই কিন্তু ভবিষ্যতে বোঝা যাবে। আর ডিভোর্সের আগে মনে হয় কাস্টাডির ব্যাপারটা সেভাবে আলোচিত হয় না, কিন্তু এখন যদি মিউচুয়াল ডিভোর্সের শর্ত হিসেবে ওটা রাখে তাহলে রাখতেই মনে হয় পারে। দেখো, আমি আইনের অতটা জানি না, কিন্তু যতটুকু বুঝি বা ইন জেনারেল যেটুকু নলেজ আছে তার থেকে বলছি, সেই জন্যই হয়তো আমার অনুমান এইগুলো লাগাচ্ছি, কেউ এটাকে সিরিয়াসলি ধরে নিও না। সেই বলছি যে অনেক দিন তো হলো, অনেক ঝামেলা হলো, অনেক প্রসেসিং হলো, কাদা ছোড়াছুড়ি হলো, লাভটা কি হলো? লাভটা কিছু হলো না। দুজনের মতো আলাদা করে লাইফ লিড করো, এটাই আমরা দেখতে চাই। ভালো থাকো এবং নিজেদের মতো বাঁচো, কিন্তু সাবধানে বাঁচো। টিনার যেসব খবর বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোভার্সি চ্যানেলে দেখছি, তার নতুন ভবিষ্যৎ নিয়ে যে সকল কথা বলা হচ্ছে, সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না, আমি ওটা নিয়ে এখন আলোচনাও করতে চাইছি না। আমি আগে চাইছি ওর ডিভোর্সের ব্যাপারটা আগে ও কীভাবে মিটমাট করে সেটা দেখতে, আর ওটা নিয়ে পরে দেখা যাবে। দেখবো তো নিশ্চয়ই, কিছু না কিছু তো ভবিষ্যতে দেখতেই পাবো, তখন নয় ভালো করে জমিয়ে বলা যাবে। ওটা নিয়ে এখন আমি কিছু বলছি না। তাহলে ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আনন্দে থেকো। অত মনোকষ্টে ভোগার কিছু নেই, সবাই সবার মতো ভালো থাকবে। শুধু ভিউয়ার্সরা এত কষ্ট পেও না, কারণ ভালো থাকা মন্দ থাকা সব নিজেরই হাতে। নিজের সম্মান নিয়ে সবাই যদি ভালো থাকতে পারে অবশ্যই থাকুক। ওই কাদা ছোড়াছুড়ি করে বাঁচার কোনো মানে হয় না, সম্মানের সঙ্গে বাঁচো আর লোককে বাঁচতে দাও। তাহলে আমার পরের ভিডিওর জন্য ওয়েট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে থেকো। টাটা বাই।